তোমার বড় বড় পয়সা হলে পয়সা হবে আর জায়গা তো হয় না হবো ও রাস্তার সাইডে সাইডে স্টেডিয়ামে খুলে দিয়ে হবো ফোয়া বেগম আজতে নাকি রাত 2টা পর্যন্ত কি খেলার দে আল্লাহ আবার খালাস গিয়ে শেষ করে দিয়ে জাতিরই তোমার পয়সা হবে না তো হয় না হবো আপনি পয়সার জন্য জাতিকে ধ্বংস করে দিচ্ছেন ওখানে আমার ছেলেও আছে তো আপনার ছেলেও আছে তো তোমার আল্লাহ আল্লাহ রসুল আগে আগে ন চললু এথানা আর মুরব্বী হলো হইতো যে আগে গেলি এছাড়া বেনাম আনোয়ার মানুষই নেই লেখা হলো আগে গেলি জানো তোদের আগে গেলি বাঘে খায় ফিসে গেলি সোনার দালা ভাই টিয়া ভাই ত্রাসি লেডিও আগে গেলে বাঘে খায় পিছনে গেলে ঠেকা ভাই কথাটা প্রত্যেক জায়গায় আছে যারা আল্লাহ আল্লাহ রসুলের আগে আগে চলবে এদেরকে বাঘে খাবে এদেরকে মশায় কামড়াবে যারা আল্লাহ আল্লাহ রসুলের পিছনে পিছনে চলেছে এরা আল্লাহর বলি হয়েছে গৌস হয়েছে কুতুব হয়েছে আবদাল হয়েছে নজিব হয়েছে নকিব হয়েছে কিয়ামত পর্যন্ত হতেই থাকবে আমি খুব বিনয়ের সাথে বলবো আপনারা আমি একটু বললে মনে কষ্ট নেবেন না আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি এখন মুসলমানের ঘর থেকে কমপ্লিট কোরআনে পাকের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার আম্মি জানে এখনো আছে দোয়া করবেন তো যে কোনো মুহূর্তের মধ্যে চলে যেতে পারে সবাই চলে যাব আমরা এখানে কেউ থাকবো না আপনি যত বড় মিনিস্টার বলুন আপনি যত বড় মন্ত্রী বলুন সবাইকে একদিন এই দুনিয়া ফেলে কবরস্থানে যেতে তবে এ সামান্য হায়াত যেটা আছে এটাকে নষ্ট করবেন না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না মনীষীরা বলছেন যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তা আমার আল্লাহ বলেন সাবধান তোমরা জীবনের কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আগে বাড়বে না ওয়াত্তাকুল্লাহ এবং তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো ইন্নাল্লাহা সামিউন আলিম নিশ্চয়ই তিনি শোনেন এবং জানেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আসলে আমরা কি জবাব দেব তো আমি আম্মি জানার কথা বলছিলাম এজন্যে ছোটকালের কথা বারবার মনে পড়ে আমার আম্মি জানতো তাহাজ্জুদের নামাজ পড়তেন ওই যুগের মহিলারা তাহাজ্জুদ কজা ছিল না এই যুগের মহিলারা তাহাজ্জুদ না 5 ওয়াক্ত নামাজ কজা নামাজ পড়ে মাইব এই কোচারা কইতো না পারে বিল্ডিং তো বাইন্দু বউলে বাইব 10 তলা বিল্ডিং বাইব তারা বাইন্দে বউলে কি সুন্দর বিল্ডিং বউ নামাজ পড়েনি খয়দা নাই বেতন আছে তো নসিব করা হইলে এলে ভাই আমি আমার ভাইদেরকে বলবো মানুষ ঘর বাঁধে কষ্ট করে পরিশ্রম করে আপনজনকে রাখার জন্যে কাকে মানুষ কষ্ট করে ঘর বাঁধে কি শত্রু রাখার জন্যে না আপনজন রাখার জন্যে আমাদের আপনজনকে বলতে পারবেন আমাদের আপনজন দুনিয়াতে বুঝবেন না আমাদের আপনজন আমার দয়াল নবী আমাদের আপনজন আর কে আছে যে রসুল দুনিয়াতে না আমরা দুনিয়াতে আসার আগেও যেই নবী উম্মতের জন্য ভেবেছিলেন আলেম ওলামাদের জবানে শুনেছেন আমার নবী মেরাজের রাত্রে যখন মেরাজে গেলেন আল্লাহ নিয়ে গেলেন আমার নবী মেরাজ শেষে ওয়াফাত যখন আসতেছিলেন ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলছেন হুজুর আল্লাহ তোকে আপনাকে মেহমান বানিয়ে মেরাজে নিয়েছেন আল্লাহ আপনার উম্মতের জন্য কিছু দিয়েছেন বলে মুসা আল্লাহ আমার উম্মতের জন্য এত নিয়ামত দিয়েছেন এতগুলো নিয়ামত আল্লাহ অন্য কোনো
নবীর উম্মতের জন্য আল্লাহ দান করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলুন না কি দিয়েছেন। বলে মূসা, রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? শুনতেও তো ভয় লাগে। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কি বললেন, নবী গো, আমার উম্মত সবল ছিল, এরপরে একমাত্র এক ওয়াক্ত নামাজ ছিল, এরা ওই ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নাই। আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম পাবে, দুর্বল হবে। আমার উম্মতের তুলনায় আপনার উম্মত দুর্বল হবে। নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তো ইরজিই ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ওয়াপস যান, নামাজ কামায় আনুন। আমার দয়াল নবী আল্লাহ দিয়েছেন একেবারে জুড়ি বেঁধে নিয়েছেন। যখন উম্মতের প্রশ্ন সামনে আসলো, আমার নবী দয়াল নবী উম্মতের কথা বিবেচনা করে আমার নবী আবার আল্লাহর দরবারে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রাণ পিসামে বেরা, নবী যখন উম্মতের জন্য ভাবছে, আমরা তো মায়ের পেটি ভিতরেও আসি নাই, আমার উম্মত পারবে না। আল্লাহ বলে, রাসূল আপনি আসছেন? বলে, আগে তো তুমি আনছো, এখন আমার উম্মতের মায়া আসছি। নবী গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, একটু কমায় দিতাম। বলে, আসলাম তো এই উদ্দেশ্যে। বলে, 5 ওয়াক্ত কমায় দিলাম। আমার নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। হুজুর কি খবর? আরে বাবা, 5 ওয়াক্ত কমাই দিয়েছেন। হুজুর, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়বে না, আবার কমায় আনেন। আমার নবী আবার দর দিলেন। এইভাবে 9 বার 6ষ্ঠ আসমান থেকে মহান রব্বুল আলামিনের দরবার গিয়েছেন শুধুমাত্র উম্মতের জন্যে। আমার নবী তো 50 ওয়াক্ত না, আমার নবী তো সারা রাত সারা জীবন নামাজ পড়েন। 50 ওয়াক্ত না। আমার নবী বলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা বলেন, আমার দয়াল নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, হাত্তা তাবাররামাত কদমাহু, এমনকি আমার দয়াল নবীর 2 কদম ফুলে যেত। ইবে হতো না ইতে আল্লাহ সুন্দর ন দেখুন, একটা কথা কই বলেন যেন ওই আয় আবদার গলি বাড়ানো হর হুজুর তানা আর ভাই আরশাদুল্লাহ আসছি আয় আবার যে তার বয়সীন এখন নেই। ইয়া কি হওয়া তোমারা? আচ্ছা সাই, আমি বলতে চেয়েছিলাম আমার নবী উম্মতের জন্য কি ভাবে সব সময় আমার ভাইয়েরা। 5 নং 45 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। আর আছে কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত ইন পর্যন্ত আর নবরীদ দি পাইব, বল খেলা খাইতে পারবি।